Assalamu alaikum wa rahmatullah. Dear students, how are you? I am fine, thank you. Alhamdulillah, I am also fine. So তোমাদের গত কয়েক ক্লাস থেকে হচ্ছে আমরা ভয়েস আলোচনা করছি। তো গত ক্লাসে আমাদের কি ভয়েস ছিল? ভয়েস অফ assertiveness। তো সেগুলো কি তোমরা বাসায় প্র্যাকটিস করেছো? জি স্যার। তো কারো কোনো সমস্যা? না স্যার। তো কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই সেই বিষয়গুলো জানিয়ে দিবে। তো আজকে আমরা যেটি শিখব ভয়েস অফ ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো। এই ভয়েসগুলো হচ্ছে সাধারণত কেউ যদি গ্রামারের ভাষা দেখতে যায় তাহলে কিন্তু একটু কঠিন কঠিন মনে হতে পারে। কারণ গ্রামারে কি বলে যে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আগে কি করো? অ্যাসার্টিভ করো, তারপরে ভয়েস করো, তারপরে ভার্ব সামনে দাও, অনেক কিছু। তো ইনশাআল্লাহ আজকে আমরা সবচেয়ে সহজ ওয়েতে আমরা শিখব। ঠিক আছে, অবশ্যই তোমরা মনোযোগী থাকবে। তো দেখো, আমরা একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন দিয়েছি। আচ্ছা, তার আগে আমার একটা প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ভাবে তৈরি হয়? দুই ভাবে। একটি হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা ডাব্লিউএস। আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ এর হচ্ছে ভয়েসের ক্ষেত্রে ডাব্লিউএস এর সবচেয়ে বেশি প্রয়োজন হয় হুটা, হুম যেগুলো আছে এইটা প্রয়োজন। তো আজকে আমরা শিখব অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি আমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ইন্টারোগেটিভ এর গঠনটা কি ধরনের হতে পারে? আমাদের শুরুতে কি থাকবে? অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, তারপরে একটা মেইন ভার্ব। ঠিক আছে, তারপরে অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক থাকবে। জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে যেমন খুব ছোট উদাহরণ দিয়ে শিখেছি, তো আজকে আমরা ওই উদাহরণটাকে নিয়ে আসতে পারি, ওখান থেকে আমরা আগে শিখি। আচ্ছা, গত দিনের উদাহরণ কি দিয়েছিলাম? আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, গুড। আমরা ওটা দিয়েই শিখবো, কারণ এটা দিয়ে শিখলে বড়গুলো সমস্যা হবে না, ছোট থেকেই শিখি আমরা। আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট এটা ছিল, তাই না? কিন্তু আমরা আজকে কি শিখতেছি? ইন্টারোগেটিভ। তাহলে আমাদের এখন কি করতে হবে স্যার? ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। এটা আমরা কি লিখলাম? অ্যাসার্টিভ। আচ্ছা, গুড। তাহলে আমরা যদি লিখি ডু ইউ, আমরা একটু চেঞ্জ করে দিলাম না, ডু ইউ প্লে ক্রিকেট, এরপরে কোশ্চেন মার্ক। সো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি? অক্সিলারি ভার্ব ডু, আর নেক্সট ওয়ান হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে কি করতে হয়? অ্যাক্টিভ কে প্যাসিভ করার সময় প্রথম কাজ কি হয়? অ্যাক্টিভ প্যাসিভ অবজেক্ট কে সাবজেক্ট। সো আমাদের এখানে অবজেক্ট আমরা চিনতে পারছি। আমি কি বলছিলাম যে হচ্ছে আমরা খুব সহজ ওয়েতে বুঝবো, কারণ বইয়ের ভাষায় এটা দেখতে গেলে অনেকের মাথায় মানে না বুঝতে পারো আর কি। তো আমরা দেখি অবজেক্ট এটি, তাই না? তাহলে অ্যাসার্টিভ হলে আমরা ওটা তুলে আনতাম, ইন্টারোগেটিভের সময় কিন্তু একরকম তুলে আনতে হবে। আচ্ছা, আমরা আগে একটু ভার্বটাকে ইয়া করে নিই, কারণ কি আমাদের অ্যাসার্টিভের সময় অবজেক্টটাকে সাবজেক্টের পজিশনে বসাই, এরপরে কাজ কি হয়? অবজেক্টের সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব। জি স্যার। সো অক্সিলারি ভার্বটা এখানে শুধু কাজটা কি ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওই অবজেক্টকে যে তুমি সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছো, জি স্যার, তো ওইটার পরে যে অক্সিলারি ভার্বটা বসতো সেটা আছে তার সামনে দিলে কিন্তু হয়ে যাবে। সো এখানে কোন টেন্স আছে কি বলতে পারবা? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো, ইন্টারোগেটিভের সময় তুমি একটু অক্সিলারি ভার্বগুলো সামনে ফলো করবা। ঠিক আছে, যদি ডু ভার্ব থাকে, ডু, ডাজ অথবা ডিড, ডু ডাজ যদি থাকে তাহলে বুঝবা প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি ডিড থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। গুড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের সময় অক্সিলারি ভার্ব কি হয়? এম ইজ আর। তাহলে এখানে যদি আমরা ক্রিকেট সাবজেক্টের জায়গায় চলে আসি, ক্রিকেটের সাথে কি হবে? ক্রিকেট ইজ। গুড। তাহলে ইজটাকে শুধু একটু কাজটা আছে কি সামনে নিয়ে, ইজটাকে এই যে তুমি সামনে বসাই দিছো, এই যে অবজেক্টটাকে তারপরে দিছো, ইজ ক্রিকেট। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি ছিল? অবজেক্টকে সাবজেক্টের জায়গায়, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে কাজ কি হয়? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মেইন ভার্ব কোনটি? প্লে। তো সো প্লেড হচ্ছে পার্টিসিপল ফ্রম কি? প্লেড। স্যার এখানে কি 3 হবে? ভার্ব 3। হ্যাঁ, ভার্ব 3। ঠিক আছে, ভার্ব 3। জি স্যার। ওকে। আচ্ছা, ইজ ক্রিকেট প্লেড। এরপরে আমরা কি করে একটা কমন প্রিপজিশন নিই? বাই। গুড। সো এখানে বাই। আচ্ছা, বাই এরপরে আমাদের কাজ কি হয়? সাবজেক্টকে অবজেক্ট পজিশনে নিয়ে যাও। তাহলে সাবজেক্ট আমাদের কোনটা? ইউ। তাহলে এখানে কি হবে? ইউ। দেখো, ইউ এর কিন্তু সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম, সো সেই কারণে ইউ কিন্তু ওখানে গিয়ে বসছে। এখন আরেকটা ছোট কাজ বাকি আছে, কি বলতো?
স্যার ওই যে প্রশ্নবোধক question mark, good. অনেক চমৎকার পারতেছো তোমরা। আচ্ছা এই যে আমাদের কিন্তু কাজটা। হয়ে গেছে। দেখো আমরা কিন্তু প্যাসিভের সময় কিন্তু এখনো কিন্তু গঠনটি আমরা লিখিনি। জি স্যার। লিখছি? না, না স্যার। লিখে কিন্তু আমরা পেরে গেছি। হুম। ঠিক আছে? তো আমি যেভাবে বললাম ওভাবে যদি গঠনটা তোমার লেখার প্রয়োজন হয় ওভাবে লিখে নিলেই হবে। তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যদি প্র্যাকটিসের মধ্যে রাখা না যায় তাহলে কিন্তু সমস্যা। মনে থাকবে না। তো এগুলো অবশ্যই তুলে নিবে এবং যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই যে ভিডিও থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা অথবা তোমরা যারা সরাসরি আসো আমাকে অবশ্যই প্রশ্ন করবা, কারণ এখানে আমরা শেখার জন্য আসছি। এখানে ভুল হতে পারে, আমাদের ভুল হতে পারে। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।